আমি আবু বকরকে আজ থেকে 6 মাস পূর্বে আপনি যখন বলেছিলেন আবু বকর হিজরত করতে হবে, হুজুর ওই দিন থেকে আমি রাতের বেলা আর ঘুম যাই না। ওই দিন থেকে আমি প্রতিটা রাতের বেলা দরওয়াজার সঙ্গে আমার কানটা লাগিয়ে আমি অপেক্ষা করতে থাকি, কখন একবার আপনি এসে বলবেন আবু বকর। আমি আবু বকর ঘরের দরওয়াজাটা খুলে দেব, আপনার সম্মুখে আমি এক ডাকে হাজির হয়ে যাব। আমি আবু বকর যদি ঘুমিয়ে যাই, আমি যদি ঘুমের মধ্যে থাকি আর আমি আবু বকর আমার দরওয়াজায় এসে আমাকে ডাকতে থাকেন, আবু বকর বলে একবার ডাকেন, আমি আবু বকর ঘুমের মধ্যে থাকবো, জবাব দিতে পারবো না। আপনি আমাকে দ্বিতীয়বার ডাকবেন আবু বকর বলে, আমি ঘুমিয়ে থাকবো, আপনার ডাকের জবাব দিতে পারবো না। আপনি আমাকে আবার কষ্ট করে ডাকবেন, হুজুর আপনার কত বড় কষ্ট না হবে। হুজুর কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক যখন আমি আবু বকর আমাকে আল্লাহ পাকের সম্মুখে দাঁড় করিয়ে বলবেন, আবু বকর আমি আল্লাহর জন্য কি আমল করেছো? হুজুর আমি আবু বকর বলবো, আল্লাহ আপনার হাবিব রাহমাতাল লিল আলামিনের খিদমত করেছি, আপনার হাবিবের সঙ্গী হয়ে থেকেছি। আল্লাহ পাক ওই দিনে বলবেন, আবু বকর আমার নবীর যেদিন সবথেকে বেশি প্রয়োজন ছিল, বিপদের সময় আবু বকর তুমি তো স্বাচ্ছন্দ্যে ঘুমাচ্ছিলে, তুমি তো আরামে ঘুম যাচ্ছিলে, আবু বকর তোমার মুখে আমার নবীর প্রেমের কথা মানায় না, কিয়ামতের মাঠে আমি আল্লাহর দরবারে লজ্জিত হয়ে যাব। আমি আবু বকর সেই দিন থেকে রাতের বেলা ঘুমাই না, দরওয়াজার সঙ্গে কানটা লাগিয়ে আমি অপেক্ষা করতে থাকি, কখন একবার রাহমাতাল লিল আলামিন আমি আবু বকর আমাকে ডাকবেন, আমার নাম ধরে সম্বোধন করবেন, হুজুর আমি আবু বকর আপনার সঙ্গে হিজরতের জন্য প্রস্তুত। রাহমাতাল লিল আলামিন হিজরতের জন্য বাহির হয়ে গিয়েছেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলার হুকুম হয়ে গিয়েছে। রাতের অন্ধকারে চতুর্দিকে শত্রুরা তরবারি নিয়ে ঘুরছে, আমার রাসূলকে শহীদ করে দেবে, আমার রাসূলকে তারা হত্যা করবে, রাহমাতাল লিল আলামিনকে তারা মেরে ফেলবে, আমার রাসূলকে তারা হত্যা করবে। তারা হাতের মধ্যে তরবারি নিয়ে, তীর ধনুক নিয়ে, পাথর নিয়ে ঘুরছে, আল্লাহর নবীকে যেখানে পারবে সেখানেই মেরে ফেলবে। এদিকে হযরত আবু বকর সিদ্দিক এই বিপদের সময় আল্লাহর নবীর সঙ্গী হয়ে গিয়েছেন। রাতের বেলা আমার রাসূলুল্লাহ যখন রাস্তা হাঁটছেন, রাস্তা চলছেন, সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক হুজুর রয়েছেন, আল্লাহ পাকের নবী রাহমাতাল লিল আলামিন হাঁটছেন, আর হযরত আবু বকর সিদ্দিক আমার রাসূলের সামনে এসে দাঁড়াচ্ছেন, সামনে সামনে এসে হাঁটছেন, আবার কিছুক্ষণ পরে ডান দিকে আসছেন, ডান দিকে দিয়ে তিনি হাঁটছেন, আবার কিছুক্ষণ পরে হযরত আবু বকর সিদ্দিক ঘুরে আমার রাসূলের বাম সাইডে আসেন, বাম সাইডে দিয়ে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন, আবার কিছুক্ষণ পরে আমার রাসূলুল্লাহর পিছন দিকে তিনি এসে হাঁটতে লাগেন। রাহমাতাল লিল আলামিন দিন ও দুনিয়ার বাদশা শাহনশাহ দো আলম আমার রাসূল জিজ্ঞাসা করেছিলেন, রাহমাতাল লিল আলামিন জিজ্ঞাসা করেছিলেন, ও হযরত আবু বকর এই রাতের বেলা শত্রুরা চতুর্দিকে তারা তরবারি নিয়ে ঘুরছে, তীর ধনুক নিয়ে তারা ঘুরছে, হাতে বল্লম নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে, তারা পাথর নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আবু বকর ও হযরত আবু বকর আর তুমি দ্রুত রাস্তা না হেঁটে আমি নবী আমার শরীরের পাশে কেন ঘোরো? একবার সামনে আসছো, একবার ডান দিকে, একবার বাম দিকে, একবার পিছনে আসছো, কি ব্যাপার, কেন করছো এমন? হুজুর আমি আবু বকর সিদ্দিক আমি রাস্তায় হাঁটছি, হাঁটতে হাঁটতে আমার মনের মধ্যে একটা ভয় কাজ করছে, আমার মনের মধ্যে একটা চিন্তা কাজ করছে। হুজুর চতুর্দিকে কুফারে কুরাইশরা আপনাকে মারার জন্য, আপনাকে হত্যা করার জন্য শপথ কসম করে বাহির হয়ে গিয়েছে। হুজুর আমি
আবু বকর আমার মনে হচ্ছে এই না জানি সম্মুখ দিয়ে আপনাকে কেউ আঘাত করবে। আমি আবু বকর সঙ্গে সঙ্গে পাগল হয়ে যাচ্ছিলাম, আমার রাসূলের গায়ে যেন আঘাত না লাগে, আমার রাসূল রাহমাতাল লিল আলামিনের গায়ে যেন এতটুকু আঘাত না লাগে। আমি আবু বকরের সামনে এসে বুকটা পেতে দিয়ে সংকল্প করে নিচ্ছিলাম, রব্বুল আলামিন আল্লাহ, আমি আবু বকর মারা যাব, আমি শহীদ হয়ে যাব, আমি ইন্তেকাল করব, আমাকে হত্যা করে দেওয়া হবে। আমি আবু বকর আমার সিনার মধ্যে তীর এসে বিদ্ধ হবে, আমার বুকের মধ্যে নেজা বল্লভ এসে বিদ্ধ হবে, তরবারি দিয়ে আমাকে আঘাত করা হবে। আমি আবু বকর, আমার এটা মোটেও কষ্টের নয়, ব্যথার নয়, তবে আল্লাহ আপনার হাবিব দিন ও দুনিয়ার বাদশা আমার রাসূলের গায়ে যেন না লাগে। আমার ভয় হচ্ছে যে সামনে দিয়ে আপনাকে কেউ আঘাত করতে পারে, তাই আমি সামনে এসে বুকটা পেতে দিয়ে আল্লাহকে বলছিলাম, আল্লাহ আমি আবু বকর, আমি মরতে রাজি, শহীদ হতে রাজি, আমি মৃত্যুবরণ করতে রাজি, আমার রাসূলের যেন না লাগে। বলুন সুবহানাল্লাহ। হুজুর আমার যখন ভয় হচ্ছিল ডান দিক দিয়ে আপনাকে কেউ আঘাত করবে, আমি ডান দিকে এসে আপনার বডিটাকে গার্ড করে করে হাঁটছিলাম। যখন ভয় হচ্ছিল পিছন দিক দিয়ে কেউ আঘাত করবে, আমি তৎক্ষণাৎ ঘুরে পিছনে এসে আপনাকে গার্ড করে করে হাঁটছিলাম। আমি যখন ভয় হচ্ছিল আপনার বাম পাশ দিয়ে আপনাকে কেউ আঘাত করবে, আমি বাম পাশে এসে আপনাকে গার্ড করে হাঁটছিলাম। আমি আবু বকর এই উদ্দেশ্য নিয়ে আপনার শরীরের পাশে ঘুরছিলাম। রহমাতাল লিল আলামিন নবী শফিউল মুজনবিন নবী আর থাকতে পারে নাই। ও হযরত আবু বকর, আমি নবী, আমাকে এত ভালোবাসো, ভালোবাসো, কিন্তু এত ভালোবাসো নিজের জীবনের পরোয়া নেই। ওই সময় রহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন নবী দুটো হাত তুলে হযরত আবু বকর সিদ্দিকের জন্য দোয়া চেয়েছিলেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহুম্মা জাআল আবা বকরিন মাই ফি দারাজাতিন ফিল জান্নাহ। আল্লাহ আপনি আমাকে জান্নাতের মধ্যে যে জায়গায় স্থান দেবেন, জান্নাতের যে মাকাম, জান্নাতের যে স্থান, আমি নবী আমার জায়গাটা দান করবেন। আমার কাছে আমার হিজরতের সাথী, আমার বিপদের সাথী, আমার দুঃখের দিনের সঙ্গী আমার আবু বকরকে আমার সঙ্গী বানিয়ে দেবে। ওয়াজ মানে এটা কোনো গল্প নয়, এটা কোনো রূপকথার ইতিহাস নয়। ওয়াজ মানে অনুপ্রেরণা, ওয়াজ মানে নিজেদেরকে আল্লাহ পাকের মহব্বতের তাকাজা তৈরি করা, নিজেদেরকে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসার চেতনা তৈরি করা। গুহার মধ্যে যখন হযরত আবু বকর সিদ্দিকের কোলে আল্লাহ পাকের নবী মাথাটা দিয়ে একটু ঘুমিয়ে গিয়েছেন, দুটো চোখ একটু লেগে গিয়েছে, হযরত আবু বকর সিদ্দিক গুহাটা পরিষ্কার করে দিয়েছেন, গর্তগুলো বন্ধ করে দিয়েছেন। আমার মুরব্বিয়ানে কেরামেরা হযরত আবু বকর সিদ্দিককে আল্লাহ এত দরজা দান করে দিয়েছিলেন। এক তারিখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক হুজুরকে বলেছিলেন, ও হযরত আবু বকর হুজুর, আমার জীবনের নেকিগুলো আপনি নিয়ে নেন, আমার জীবনের সব গুণ আপনি নিয়ে নেন। হুজুর, আমার গোটা জিন্দেগি জীবনের সমস্ত নেকি সওয়াব ও হযরত আবু বকর আপনি নিয়ে নিন, আর আপনার ওই হিজরতের রাতের সওয়াবটা আমি ওমর আমাকে দিয়ে দিন। ওই দিন হযরত আবু বকর চোখ ভর্তি পানি নিয়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও হযরত ওমর, ওই দিনের ওই আমলটা, ওই দিনের ওই সওয়াবটা আমি আবু বকর আমার জীবনের সব থেকে দামি। আমার জীবনের যত আমল আছে, যত ইবাদত আছে, আমার জীবনের সব থেকে দামি আমল হচ্ছে যে মুহূর্তটা রাসূলুল্লাহকে কোলে করে নিয়ে আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ
আমি সরাসরি রাহমাতাল লিল আলামিনের চেহারা মুবারকটার দিকে আমি তাকিয়েছিলাম। ওই মুহূর্ত যতক্ষণ রাসূলুল্লাহ আমার কোলে ছিলেন, আমার দু চোখ পৃথিবী দেখেনি, দুনিয়া দেখেনি। আমার দু চোখ এমনকি সাপের দংশনের জ্বালা যন্ত্রণা সহ্য করে আমি তারপরেও রাসূলুল্লাহর দেখার সৌভাগ্য আমি নষ্ট করিনি। আমার দুটো চোখ অটোমেটিক রাহমাতাল লিল আলামিনের চেহারা মুবারকের দিকে আমি তাকিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমি সরাসরি রাসূলকে চোখ ভরে, দৃষ্টি ভরে, নয়ন ভরে আমি দেখতে সৌভাগ্য অর্জন করেছি। বলুন সুবহানাল্লাহ। আমার জীবনের এটাই হচ্ছে শ্রেষ্ঠ আমল। সাহাবায়ে কেরামরা রাহমাতুল লিল আলামিনের মজলিসে যখন বসে থাকতেন, আমার রাসূল যখন ওয়াজ করতেন, আমার রাসূল যখন নসিহত করতেন, তিনি যখন কোরআন হাদিসের আলোচনা করতেন, শরীয়তের আলোচনা করতেন, রাহমাতুল লিল আলামিনের সম্মুখে সাহাবায়ে কেরামরা বসে থাকতেন। সাহাবায়ে কেরামরা একেবারে স্ট্যাচু হয়ে যেতেন, পাথরের মতো তারা নীরব হয়ে যেতেন, একেবারে নির্জুম মেরে যেতেন। সাহাবায়ে কেরামরা আমার রাসূলের মজলিসে যখন বসে থাকতেন, সাহাবায়ে কেরামদের অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে একটা ঘরঘরানি কান্নার আওয়াজ শুরু হয়ে যেত। আর সাহাবায়ে কেরামেরা আমার রাসূলুল্লাহর মজলিসে বসে থাকতেন, আমার রাসূলুল্লাহ চোখের দিকে, মুখের দিকে তাকাতে পারতেন না। মাথাটা নিচু করে বসে রাহমাতাল লিল আলামিনের ওয়াজ শুনতেন, নসিহত শুনতেন। কিন্তু আমি আবু বকর আমার জীবনের সবথেকে দামি আমল, আমার জীবনের সবথেকে শানদার আমল, আমার জীবনের সবথেকে শ্রেষ্ঠ আমল আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমার জীবনের শ্রেষ্ঠ আমল হলো আমার চোখ দিয়ে নবীকে দেখার আমল। এটা যদি আমি আপনাকে দিই, আমার জীবনের আর কোনো সঞ্চয় থাকবে না, আমার জীবনের সঞ্চয় ফাঁকা হয়ে যাবে। এক তারিখে রহমতুল নবী আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিনের গৃহের মধ্যে রয়েছেন। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার উম্মতের মধ্যে আকাশের তারকার মতো এত সওয়াব কি কারো আছে? আমার রাসূল বলেছেন, আয়েশা, ও আয়েশাতুল হুমায়রা, আমার সাহাবায়ে কেরামদের মধ্যে এত বেশি যদি সওয়াব কারো থাকে, তাহলে আমার ওমর ফারুকের আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিনের মনটা খারাপ হয়ে গিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক তিনি শ্রেষ্ঠ, তিনি গুণে জ্ঞানে আমলে ইবাদতে সব দিকে তিনি সবথেকে বেশি দাবিদার, আল্লাহর নবীর সবথেকে প্রিয়, আল্লাহর রাসূলের সবথেকে বিশ্বস্ত, রাহমাতাল লিল আলামিনের শুভ মুখের সাথী। আম্মা জান আয়েশার মনের একটা সংকল্প ছিল, আমার আব্বা জান হযরত আবু বকরের নেকি এত বেশি হবে। আম্মা জান আয়েশার মনটা খারাপ, মনটা মলিন করে নিয়েছে। আল্লাহ রাসূল হযরত ওমরের নাম বলেছেন যে এত বেশি অগণিত নেকি যদি থাকে আমার ওমরের আছে। মনটা মলিন, মনটা খারাপ হয়ে গেছে। আয়েশা, মন খারাপ করছো? হযরত ওমরের সারা জীবনের আমল যা, আর তোমার পিতা হযরত আবু বকর হুজুরের এক রাত অর্থাৎ হিজরতের রাতের সওয়াব তার থেকেও বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা ভালোবেসেছেন। এই ওয়াজগুলো নিছক রূপকথার কোনো ইতিহাসের গল্প নয়, এগুলো আমাদের অনুপ্রেরণা। আজকে দিনে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত অন্তরের মধ্যে জাগ্রত করা, নবী প্রেম দিয়ে আমাদের হৃদয়কে সিক্ত করা, আশিকে রাসূল হওয়ার জন্য আমাদের এই ধরনের ইতিহাসগুলো জানতে হবে, বুঝতে হবে, সাহাবায়ে কেরামদের লাইফস্টাইলগুলো আমাদের পড়তে হবে। নিজের জীবনের পরোয়া করেন। হযরত আবু বকর হুজুর বলছেন, আমার বুকে তীর লাগুক, আমার বুকে পাথর লাগুক, আমি শহীদ হয়ে যাব, কিন্তু আল্লাহর হাবিবের যেন কিছু না হয়।
রহমাতাল লিল আলামিন। আমার রাসূলকে সাহাবায়ে কেরামরা ভালোবাসতেন, কতটা ভালোবাসতেন। আল্লাহর নবী যেদিন সাফা পর্বতের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জীবনের প্রথম প্রকাশ্য দিনের দাওয়াতটা দিচ্ছিলেন, জীবনের প্রথম মানুষকে দ্বীনের দিকে আহ্বান করছিলেন, রহমাতাল লিল আলামিন। আমার রাসূলের জীবনের প্রথম ওপেন দাওয়াতের দিনে, প্রকাশ্য দিনের দাওয়াতের দিনে, ওই দিনে আল্লাহর নবীকে সবাই পাথর মারছিল, আল্লাহর রাসূলকে লক্ষ্য করে সবাই পাথর মারছিল আর বলছিল মুহাম্মদকে মার, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মার। সবাই মারছিল, পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছিল। নিজের চাচা আবু লাহাব মারছিল, আমার রাসূলকে ভর্ৎসনা করছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। আমার রাসূলকে নিন্দা করছিল, আমার রাসূলের জন্য অভিশাপ দিচ্ছিল। রাহমাতাল লিল আলামিন। আমার রাসূলের জন্য মানুষকে খেপিয়ে চলছিল, পাথর মার, পাথর মার, মুহাম্মদকে মেরে ফেল। ওই কঠিন পরিস্থিতির মধ্যে একজন যুবক সাহাবীর নাম তার হযরত হারিস ইবনে আবি গালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাহসিকতা দেখালেন। তিনি ওই ভিড়ের মধ্যে থেকে আল্লাহ রাসূল রাহমাতাল লিল আলামিনের সম্মুখে হুজুরের কাছে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবীকে চতুর্দিক দিয়ে সবাই পাথর ছুঁড়ছে, আমার রাসূলকে তারা পাথর মেরে শহীদ করে দেবে। হযরত হারিস ইবনে আবি গালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে যে নিজের বুকের সঙ্গে জড়িয়ে নিয়েছেন, আর হযরত হারিস ইবনে আবি গালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সংকল্প করে নিয়েছেন, আল্লাহ আমি হারিস ইবনে আবি গালা আমি শহীদ হয়ে যাব, আল্লাহ আমি মারা যাব, আমার মওত হয়ে যাবে, আমার ইন্তেকাল হয়ে যাবে, আল্লাহ আমি হারিস ইবনে আবি গালা আমি শহীদ হয়ে যাব, আমার কোনো দুঃখ নেই, আমার কোনো ব্যথা নেই, আমার কোনো আক্ষেপ নেই, আমি শহীদ হয়ে যাব, আমার কোনো কষ্ট নেই। তবে আল্লাহ আপনার হাবিবের গায়ে যেন পাথর না লাগে, আপনার হাবিব রহমাতাল লিল আলামিনের গায়ে যেন কোনো আঘাত না লাগে। আল্লাহ আমি হারিস, আমাকে আপনি ততক্ষণ জিন্দা রেখে দিন, আপনি আমাকে ততক্ষণ জীবিত রেখে দিন। এই বেদিন বেঈমানেরা আমার নবীকে যতক্ষণ পাথর মারতে থাকে, আল্লাহ আপনার হাবিবকে এভাবে বুকে করে নিয়ে আমি হারিস ইবনে আবি গালা আমাকে দাঁড়িয়ে থাকার শক্তি দিন। চতুর্দিক দিয়ে পাথর আসছে, এই পাথরগুলো ছুটে ছুটে এসে হযরত হারিস ইবনে আবি গালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাতে লাগছে, মাথাটা ফেটে যে ফিনকির দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে। হযরত হারিস হুজুরের পিঠেতে এসে লাগছে, পিঠটা সঙ্গে সঙ্গে ক্ষত হয়ে রক্ত দরদর করে প্রবাহিত হচ্ছে। এক পর্যায়ে আমার রাসূল রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন কে বুকে করে নিয়ে হযরত হারিস ইবনে আবি গালা হুজুর তিনি শাহাদাত বরণ করলেন। আল্লাহ রাসূলকে শহীদ হয়ে গেলেন, কিন্তু রাসূলকে ছাড়লেন না। ইনি ইসলামের প্রথম শহীদ, পুরুষদের মধ্যে ইনি প্রথম শহীদ যিনি রাসূলুল্লাহকে ওই পাথরের আঘাত থেকে বাঁচাবার জন্য নিজের পিঠটাকে পেতে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে যখন চতুর্দিক দিয়ে তীরগুলো ছুটে ছুটে আসছিল, আমার রাসূলের দিকে লক্ষ্য করে তীরগুলো নিক্ষেপ করা হচ্ছিল। রহমাতাল লিল আলামিন শাফিউল মুজনাবিনকে হত্যা করার জন্য, আমার রাসূলকে শহীদ করে দেওয়ার জন্য যখন পাথরগুলো ছোড়া হচ্ছিল, তীরগুলো ছোড়া হচ্ছিল, আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী আমার রাসূলের একজন মহব্বতের সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সম্মুখে দাঁড়িয়ে নিজের পিঠটা পেতে দিয়েছিলেন। তীরগুলো ছুটে ছুটে আসছিল, বিশাল তীরগুলো যখন ঝাঁকে ঝাঁকে আসছিল, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে পিঠটা পেতে দিয়েছিলেন। আর ওই তীরগুলো ছুটে 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 হযরত তালহা হুজুরের পিঠে বিদ্ধ হচ্ছিল।
সবাই তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, আওলাদে রাসূল, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। ফুরফুরা দরবার শরীফ থেকে আমাদের মহব্বতের মানুষ, ফুরফুরা টাইটেল মাদ্রাসা শাইখুল হাদিস, আমাদের অত্যন্ত মহব্বতের আমজাদ হোসাইন বুখারী হুজুর, বড় সাহেবজাদা পীরজাদা হাম্মাদ হোসাইন বুখারী ভাইজান এসেছেন, যথাসময় আসবেন স্টেজে। আজকে দিনে মানুষ ওয়াজ বেশি হলে অবজেকশন করে, এত ওয়াজ কি শুনি। মানুষের মধ্যে আজকে ওই দ্বীনি তাকাজা, দ্বীনের খুদা, সওয়াব, নেকি, আল্লাহর সন্তুষ্টি অর্জনের যে চাহিদাটা কমে গেছে। সাহাবায়ে কেরামরা জান্নাতি, তারপরেও কিভাবে জীবন প্রাণ দিয়ে, জান কুরবান করে দিয়ে, নিজেদেরকে জীবনের সবকিছু সর্বোচ্চ দিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন, রাসূলুল্লাহর মহব্বত অর্জনের জন্য চেষ্টা করেছেন। এগুলো কি কোনো রূপকথার গল্প? জান্নাতি সাহাবায়ে কেরামরা আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন দিয়ে দিচ্ছেন, সম্পদ দিয়ে দিচ্ছেন, নিজের সর্বোচ্চ ত্যাগ করছেন, স্যাক্রিফাইস করছেন। আর আপনি আমি খুঁজে বেড়াচ্ছি কত কম ইবাদত করা যায়, কত কম আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি মহব্বত অর্জন করা যায়। না, জ্ঞানী বিচক্ষণ মানুষ তারা যারা সব সময় নেক মাহফিল, নেক মানুষদের সঙ্গে ওঠা বসা করবে। সোহবতে সালে তোরা সালে কুনান, সোহবতে তালে তোরা তালে কুনান। বাজারে 5 দিন বসতে বসতে যে বন্ধুটা সিগারেট খায় না, 5 জন খায়, তাদের সঙ্গে বসতে বসতে এও সিগারেট পান করবে।